আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে বিফ বল রেসিপি। এই বিফ বল রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর বাসায় মেহমান আসলে অথবা ছোট বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায়। আর এই রেসিপিটি একবার তৈরি করে বাসায় সংরক্ষণ করে রেখে দেওয়া যায় দীর্ঘদিন ধরে। তো আশা করছি আমার ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 250 গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন 10 থেকে 12টি, 4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা দিয়ে দিচ্ছি একটা, আমি এভাবে করে ফেলে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, এবং 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া হাফ কাপ পরিমাণ। এবার সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এবার সবগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে এভাবে গোল গোল করে বলের আকারে তৈরি করে নিব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে সবগুলো বলকে দিয়ে দিচ্ছি তেলের ভেতর। চুলার আঁচটা লোতে রেখে আমি সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এগুলোকে খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। আপনারা খুব আলতো করে এটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা জোরে দিয়ে এটাকে ভাজলে দেখা যাবে যে উপরেরটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেতরটা নরম থেকে যায়। এই জন্য চুলার আঁচটাকে লোতে রেখে খুব ভালোভাবে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আপনারা বলগুলোকে সংরক্ষণ করতে চাইলে এটা একটা টিফিন বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি এবার ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো বলকে এভাবে করে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে বিফ বল রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। তো আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।